আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। সম্মানিত হাজরিন, এখন আমি আলোচনা করব পর্দার বিধান যেভাবে এলো পঞ্চম হিজরি জিলকদ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। বিবাহোত্তর অলিমায় তিনি সাহাবায়ে কেরামকে দাওয়াত করেন। সাহাবায়ে কেরাম খানা প্রস্তুত হওয়ার পূর্বেই পৌঁছে যান এবং খানা খেয়ে নানা কথাবার্তায় মশগুল হয়ে পড়েন। পর্দার বিধান না থাকায় হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহু লাজুকতার কারণে বেড়ার দিকে মুখ ঘুরিয়ে বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাদেরকে কিছু বলতে পারছিলেন না। বারবার উঠে যাচ্ছিলেন, আবার পুনরায় ফিরে আসছিলেন। তার চেহারায় অস্বস্তির ভাব ফুটে উঠছিল। ঠিক এমন সময় আল্লাহ পাক নাজিল করলেন বাংলায়, হে মুমিনগণ, তোমাদেরকে অনুমতি দেওয়া না হলে তোমরা খাওয়ার জন্য আহার্য রন্ধনের অপেক্ষা না করে নবীর গৃহে প্রবেশ করো না, তবে তোমাদেরকে ডাকা হলে প্রবেশ করো, অথবা খাওয়া শেষে আপনা আপনি চলে যেও, কথাবার্তায় মশগুল হও না, নিশ্চয় এটা নবীর জন্য কষ্টকর। তিনি তোমাদের কাছে সংকোচ বোধ করেন, কিন্তু আল্লাহ সত্য কথা বলতে সংকোচ বোধ করেন না। তোমরা তার পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে, এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতার পবিত্রতা। উক্ত আয়াতের শানে নুজুল সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পর্দার আয়াতের স্বরূপ সম্পর্কে আমি সর্বাধিক জ্ঞাত, কারণ আমি ছিলাম এই ঘটনার প্রত্যক্ষদর্শী। হযরত জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু এর বিবাহের পর বধূ বেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে আগমন করেন এবং গৃহে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলিমার জন্য কিছু খাদ্য প্রস্তুত করান এবং সাহাবে গ্রামকে দাওয়াত করেন। খাওয়ার পর কিছু লোক পারস্পরিক কথাবার্তার জন্য সেখানে দীর্ঘক্ষণ বসে রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ছিলেন এবং হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথে সেখানে ছিলেন। তিনি সংকোচবশত প্রাচীরের দিকে মুখ ফিরিয়ে বসেছিলেন। লোকজনের এভাবে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট অনুভব করছিলেন।